হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ থেকে আমি একটা নতুন সিরিজ স্টার্ট করছি। পুজো কিন্তু হাতে গোনা মাত্র আর কয়েকটা দিনই রয়েছে। তো আমরা যারা পার্লারে গিয়ে বা সেলুনে গিয়ে আমরা কিন্তু অনেক রকমের কেমিক্যাল ট্রিটমেন্ট নিয়ে থাকছি এই পুজোর জন্য। তো তার জন্যে আমি কিছু কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া, দেখো সবার তো আর সমান হয় না, বা সবার বাজেটটাও অতটা থাকে না। এখন যেরকম আর কি বাজেট হয়েছে সেলুনে, মানে 2500-3000 টাকা দিয়ে কেমিক্যাল ট্রিটমেন্ট করা সবার পক্ষে সম্ভব হয় না। তার জন্যে আমি তোমাদের সাথে বেস্ট টিপস নিয়ে আমি তোমাদের সাথে চলে যাই। হ্যাঁ, একটা কথা বলি, এই সিরিজে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মেকআপ রিলেটেড ভিডিও, অথবা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বিউটি রিলেটেড সমস্ত রকমের ভিডিও কিন্তু আমি এই সিরিজটার মধ্যে রাখছি। তো আজকে হচ্ছে সিরিজের ডে 1। তো ডে 1-এ আমি এনেছি তোমাদের জন্য একটা হেয়ার মাস্ক। তো চলো মাস্কটা তোমাদেরকে কীভাবে বানিয়েছি, কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছি সবটাই তোমাদেরকে শেয়ার করো। চলো মাস্কটা বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রাখছে সেগুলো দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি প্যাকেটের টক দই, নিয়েছি অ্যালোভেরা জেল, ক্যাস্টর অয়েল, হোমমেড কোকোনাট অয়েল আর হাফ লেমন। তো আমি এখানে দইটা নিয়ে নিয়েছি, আমার পরিমাণ বুঝে নিয়েছি অ্যালোভেরা জেল আর লেমনটা স্কুইজ করে নিয়েছি, ক্যাস্টর অয়েল দিয়ে দিয়েছি 1 চামচ মতন, আর আমার হোমমেড যে হেয়ার অয়েলটা রয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে না দইটা একটু ছানা কেটে কেটে যাচ্ছে কেমন, বাট না, এটাকে ভালো করে যখন আমি মিক্স করে নেব তখন এটা আবার নর্মাল হয়ে যাবে। তো জানো তো, আমার না কালকে কোনো ঠিক ছিল না যে আমি আজকে আর কি মাস্কটা লাগাবো। তো আমি কালকে এতটা চুলটা আর কি কেমন ড্রাই লাগছিলো, একদমই ভালো লাগছিলো না, তার জন্য হালকা করে একদম অয়েল দিয়েছিলাম চুলে। এই হোমমেড অয়েলটাই আমি ইউজ করি। তো হঠাৎ করেই সকালবেলায় ডিসিশন নিলাম যে একটা এরকম সিরিজ তৈরি করা যাক, পুজো আসছে যেহেতু। তো মাথায় এলো যে একটা আজকে মাস্ক লাগাই, দইও রয়েছে ঘরে, সব কিছুই রয়েছে। তো তাই জন্যই ঝট করে আমি মাস্কটা আজকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন কিন্তু আমি অ্যাপ্লাই করছি। ফার্স্টে আমি চুলটা ভালো করে কোম করে নিয়েছি, তাহলে কি বলো তো, কোনো জট থাকবে না, আর জট না থাকলে মাস্কটা আমি ভালো করে অ্যাপ্লাই করতে পারবো। এরকম করে চুলটাকে ডিভাইড করে করে ভালো করে আমি কিন্তু স্ক্যাল্পে আগে মাসাজ করে নিচ্ছি। যে হেয়ার মাস্ক বলে আমি স্ক্যাল্পে দেবো না, আমি শুধু লেন্থে দেব তা না, আমি পুরো চুলেই এটাকে অ্যাপ্লাই করব। তো আমি চুলটা দুদিকে ভাগ করে নিয়েছি, তাতে কি বলো তো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করা যাবে। আর মাস্ক যতটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে তত কিন্তু ভালো হবে। এরপরে আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর যেভাবে আমাদের পার্লারে গেলে স্পা ক্রিমটা দিয়ে চুলের এই হেয়ার স্ট্যান্ডগুলোতে মানে ম্যাসাজ করে দেওয়া হয়, ঠিক এভাবে করেই আমি প্রত্যেকটা স্ট্যান্ডস নেব, আর এভাবে করে মাস্কটা নিয়ে স্ট্যান্ডসগুলোতে অ্যাপ্লাই করব। তাতে কি হবে, চুলের লেন্থটাতেও আমার এই বেনিফিটগুলো পাবে যা যা আমি ইনগ্রেডিয়েন্টস দিয়েছি, আর স্ক্যাল্পও পাবে। তো আমার কিন্তু একদিকে হয়ে গেছে। এভাবেই আমি কিন্তু আরেকটা সাইডেও ভালো করে মাস্কটাকে লাগিয়ে নিয়েছি। বাকি যেটুকুনি রয়ে গেছে মাস্ক, সেই মাস্কটাকে কিন্তু আমি স্ক্যাল্পে দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেব। যেটুকু বেঁচে গেছে, এটুকু এক্সট্রা হয়ে গেছিলো তাই জন্য লাগিয়ে নিলাম। তোমরা বেশি থাকলে এভাবে করে অ্যাপ্লাই করে নিতে পারো, কারণ এই মাস্কটা এতটাই বেনিফিশিয়ারি যে এটাকে আর কি মানে ওয়েস্ট করা যায় না। তো যাই হোক, এটাকে আমি কিন্তু 11:30টায় লাগিয়েছি, না 11:40-এ এটাকে আমি লাগিয়েছিলাম চুলে, আর আমি ওয়াশ করেছি এটাকে আমি 12:30টার সময়। তো এটা ম্যাক্সিমাম 30 থেকে 40 মিনিট মতন তোমরা রাখতে পারো। তো আমি এটা লাগিয়ে কাজ করছিলাম, তার জন্য এতক্ষণ হয়ে গেছে আর কি। তো যাই হোক, এটাকে আমি এবার একটুখানি একটা বান করে একটা ক্লাচার দিয়ে আমি চুলটাকে বেঁধে নেব, নিয়ে ঠিক এই টাইমিংয়ের পর আমি কিন্তু হেয়ারটা ওয়াশ করে নেব। সো আমি কিন্তু বিকেলবেলাতে আমি মানে হেয়ার ওয়াশ করে, আমি জানি না শ্যাম্পু করলে খুব ঘুম পায়, তো তার জন্য আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন অনেকক্ষণ পর পুরো যখন চুলটা শুকিয়ে গেছে, যা গরম পড়েছে, আবার এখন চুল তো শুকায় না, মানে ঘামেতে ভিজে যায়, এখনও দেখো ঘামছে। তো যাই হোক, চুলটা শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই স্ট্রিক্সের এই সিরামটা লাগিয়েছি। তোমাদের কাছে যে সিরাম থাকবে তোমরা সেই সিরামে ইউজ করতে পারো। তো আমি এই সিরামটা লাগিয়েছি, অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। একদম জট নেই, চুলে আলাদা একটা শাইন আছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কোনো কন্ডিশনারও ইউজ করিনি আজকে। আর এই মাস্কটা কিন্তু আমি প্রায় টাইমই লাগিয়ে থাকি, এটা আর ফ্ল্যাক্সিডস, এই দুটো কিন্তু আমি রেগুলার বেসিসে ইউজ করে থাকি। মাসে একবার অন্তত আমি এটাকে অ্যাপ্লাই করে থাকি। সো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পেজে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কী করতে হবে জানো, পেজটাকে ফলো করতে একদম ভুলো না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। কিন্তু হচ্ছে একটা নতুন বিউটি টিপস নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ফেসবুক পেজের পাশে থাকবে। বাই বাই, লাভ ইউ অল।